আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনর্বল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল কামার, আয়াত 21 থেকে 30 পর্যন্ত। আয়াত 21। হ্যাঁ, দেখে নাও, যেমন কঠোর ছিল আমার শাস্তি, আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। আয়াত 22। নিশ্চয়ই আমি উপদেশ গ্রহণের জন্যে কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার? আয়াত 23। সামুদ জাতীয় শাস্তির সতর্ককারী নবী ও রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। আয়াত 24। তারা বলেছিল, আমরা কি এমন একজন লোকের কথা মেনে চলব যে ব্যক্তি একা আমাদেরই একজন? এভাবে তার আনুগত্য করলে সত্যি তো আমরা বড় গোমরাহি ও পাগলামি কাজে নিমজ্জিত হয়ে পড়ব। আয়াত 25। আমাদের মাঝে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর আল্লাহর ওহী অবতীর্ণ করা হয়েছে? আসলে সে হচ্ছে একজন চরম মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি। আয়াত 26। আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করেই এটা জানতে পারবে কে ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি। আয়াত 27। আমি শীঘ্রই তাদের পরীক্ষার জন্যে একটি উষ্ট্রি পাঠাবো। আপনি একান্ত কাছ থেকে তাদের দিকে লক্ষ্য করুন এবং একটুখানি ধৈর্য ধারণ করুন এবং তাদের পরিণামটা দেখুন। আয়াত 28। তাদের বলে যাও, কূপের পানি নিশ্চয়ই তাদের ও উষ্ট্রির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমে কুয়ার পাশে উপস্থিত হবে। আয়াত 29। পরিশেষে তারা বিদ্রোহ করার জন্য তাদের এক বন্ধুকে ডেকে আনলো। সে উষ্ট্রিকে ছুরি দিয়ে আক্রমণ করল এবং সেটির পায়ের নালি কেটে ফেলল। আয়াত 30। হ্যাঁ, অতঃপর তোমরাই দেখেছ কেমন ছিল আমার শাস্তি, কত সত্য ছিল আমার সতর্কবাণী। হে মানব জাতি, এ কোরআন মানব রচিত কোনো বাণী নয়। এ কোরআন হলো কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ সংবিধান। এ কোরআন সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যিনি আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর একক মালিক, যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থানরত
ব্যাকটেরিয়া, ভাইরাস সহ সমস্ত প্রাণীকুলের জীবিকার ব্যবস্থা করেন। মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট, দিবসের মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, সেই মহান স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ আল কোরআন। এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। কিয়ামতের দিন শুধুমাত্র মুসলমানদের জন্যই বিচার হবে না, বিচার হবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির জন্য। এ কোরআনের একটি ভার্স পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন জাস্টিস, কোন যুক্তিবাদী, কোন ব্যারিস্টার, কোন আইনজীবী মিথ্যা প্রমাণ করতে পারেননি। যদি পারত তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন এ কাজটি করে যেতেন। পবিত্র কোরআনে সূরা বাকারায় মহান আলিফ লাম মিম লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ফর দ্য মুত্তাকিন। এটা সেই গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই মুত্তাকিনদের জন্য। সাবধান হও বিশ্ববাসী, অবশ্যই এ পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। সেদিন কিয়ামত সংঘটিত হবে। সেদিন তোমার সমস্ত কৃত কর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে। সেদিন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোন সেপারেশন থাকবে না। সেদিন শুধু কৃতকর্মের সার্টিফিকেট প্রদান করা হবে। আজকের পঠিত আয়াত সমূহের ব্যাখ্যায় বলা যায়, ইয়া হাউ টেরিবল ওয়াজ মাই পানিশমেন্ট অ্যান্ড মাই ওয়ার্নিং। এ আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, দেখে নাও কত কঠোর ছিল আমার শাস্তি আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। এ কথাগুলো পরবর্তী প্রজন্মদের জন্য, নেক্সট জেনারেশনকে সাবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই আয়াত সমূহে উল্লেখ করা হয়েছে সামুদ জাতিরা আল্লাহর শাস্তি সতর্ককারী নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করত। তাদের প্রসঙ্গে এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমনটি লক্ষ্য করা যায় বর্তমান সময়ে ধর্ম প্রচারকদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, কাঠ মোল্লা, রাজাকার ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সমুদ জাতির উপমা দিয়ে বাঙালি জাতিকে সাবধান করে দিয়েছেন। তিনি আরো বলেন, মহাবিচারের দিন জানতে পারবে কারা ছিল সত্যবাদী, কারা ছিল মিথ্যাবাদী, আর কারা ছিল অহংকারী। আমি বিশেষভাবে মুসলিমদেরকে অনুরোধ করছি, আপনারা নবী রাসূল ও ধর্ম প্রচারকদেরকে নিয়ে কটূক্তি করবেন না। একটু কমন সেন্স দিয়ে চিন্তা, যে ছেলে প্রাইমারি স্কুলের চৌকাঠ পর্যন্ত যায় নাই, সে ছেলেকে যদি কোনো ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র জিজ্ঞেস করে, এই ছেলে তুমি নিউটনের থার্ড লটি বলো, কশিন কালেও তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না। তদ্রূপ কোরআন শিক্ষা ছাড়া আল্লাহকে জানা চেনা মানা সম্ভব নয়। তাই আমি বিশ্ববাসীকে অনুরোধ করছি, আপনারা কোরআন শিখুন, কোরআন অনুযায়ী জীবন করুন, তাহলে পারলৌকিক মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত, যারা আল্লাহর আইন ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চান, তারা আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান
কোরআন শিক্ষা ও গবেষণা বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি হলো একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহর আইনকে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠার জন্যই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে এই পরিষদের আজীবন সদস্য হন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 018600564008। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.